মুনিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে শীতের যে আগাম সবজি, এখানে সব ধরনের সবজির দাম কমেছে, যেহেতু সরবরাহটা কিছুটা প্রতি সপ্তাহে বাড়ছে। আসলে কৃষকরা যে কথাটি বলছেন যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, তো কৃষকরা আসলে ন্যায্য মূল্য তাদের এখানে একটু ক্ষোভের জায়গাটা থাকে যে মধ্যস্বত্বভোগীরা কিছুটা দাম বেশি নিয়ে লাভবান হয় এখান থেকে। তো আমি একটু দেখাতে চাই যে পিরোজপুরের আমি এখন আছি একটি বেশ পুরনো, শত বছরই পুরনো একটি চল্লিশা বাজারে। তো এখানে আজকে বেশ সবজির সরবরাহ বেশ ভালোই এখানে আছেন। তো এখানে আমি কৃষকদের সাথে এখানে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 200 টাকা, ফুলকপি এবং শিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, এবং দুই ধরনের বেগুন এটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। আর এখানে যে আজকে লাউ আছে, এবং লাউ মূলত এখানে আকার ভেদে 40 থেকে 60 টাকার মধ্যে লাউ বিক্রি হয়, এবং লাউ শাকের মুঠা বিক্রি হয় এখানে 30 টাকার মধ্যে মুঠা হবে। লাল শাক আছে এখানে 20 টাকা, বরবটি আছে এখানে কেজি আছে 40 টাকা। তো এই যে সবজিগুলো এখানে মূলত স্থানীয় কৃষকরা সরাসরি এখানে সবজি ক্রেতার কাছে বিক্রি করছেন, এবং সেই সাথে যারা পাইকারি আছেন তারাও এখান থেকে কিনছেন। এই বাজারের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আসলে কৃষকরা যদি সরাসরি বিক্রি করতে পারেন তাহলে তারা একটু বেশ একটু লাভবান হন, তো আসলে এই ছিল পিরোজপুরের চল্লিশা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন যাব আমাদের আরেক সহকর্মী গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরে আগাম শীতের সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম কমেছে, এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু খুব সন্তুষ্টি প্রকাশ করছেন, এবং ক্রেতা যারা তারা বলছেন যে শীতের যে আগাম সবজি রয়েছে সেই সবজি কিন্তু বাজারে ওঠার সাথে সাথে কিন্তু দাম কমেছে, এবং কৃষক যারা রয়েছে তারা এই সবজি কিন্তু তাদের নিজ নিজ বাজারে বিক্রি করে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, বেগুন সহ অন্যান্য আরো সবজি। এই সমস্ত সবজির দাম কমায় আসলে যে সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষের কিন্তু হাতের নাগালে এসে পড়েছে সবজি, এবং যে ক্রেতারা যে সবজি পাচ্ছে সেই সবজি কিন্তু আসলে খুবই টাটকা সবজি, এবং টাটকা সবজি হওয়ায় সাধারণ ক্রেতারাও কিন্তু আসলে খুবই খুশি। গাজীপুরের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যে সবজি উঠতে শুরু করেছে, এই সবজিগুলো কিন্তু গাজীপুরের বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়েও কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু এই সবজি সরবরাহ করা হয়। পাইকাররা কিন্তু গাজীপুরের বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয় করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে তারা কিন্তু বিক্রি করছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে সাধারণ ক্রেতা এবং কৃষকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে সবজি আর কিছুদিন পরে কিন্তু আসলে এই সবজির দাম কিন্তু আরো কমবে, কারণ কৃষকদের যে সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু ব্যাপক আকারে কিন্তু বাজারে আসবে, এবং বাজারে আসলে কিন্তু এই সবজির দাম কিন্তু কমবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং গাজীপুরের যে সবজি রয়েছে, যে প্রান্তিক কৃষকের সেই সবজি কিন্তু বাজারের পাইকাররাও কিন্তু এসে জায়গায় নিয়ে যাচ্ছে, এবং স্থানীয় যারা রয়েছে তারাও কিন্তু এই সবজিগুলো ক্রয় করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আমি একটু জানিয়ে রাখি যে সবজিগুলো এক সপ্তাহ আগেও 120 টাকা ছিল, যেমন সিম এক সপ্তাহ আগেও 120 টাকা ছিল, এখন কিন্তু 80 টাকা বা 70 টাকা দরেও বিক্রি হচ্ছে, এবং বিক্রি হচ্ছে। এবং সাধারণ কৃষক যারা রয়েছে তারা কিন্তু এইগুলো সাধারণ যে ছোট বাজার রয়েছে সেই বাজারগুলো কিন্তু থেকে কিন্তু বিক্রি করছে। এবং এই ছিল আমার কাছে গাজীপুরের সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।